ফ্রেন্ড গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়মিত যে মার্কেটে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত করিমপুর সবজি মার্কেট। এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে এই মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে করিমপুর মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচা লঙ্কা। এই তিনটে সবজির উপর নির্ভর করেই এই মার্কেটটি হয়ে থাকে। তো দেখুন, এছাড়াও অন্য কোনো সবজি আপনি পাবেন না এই রেগুলেটেড মার্কেট থেকে। যা পাবেন পটল, বেগুন, কাঁচা লঙ্কা। তো এখন কোন কোন সবজি ভালো আমদানি রয়েছে করিমপুর মার্কেটে? পটল রয়েছে, বেগুন রয়েছে, কাঁচা লঙ্কা অল্প কিছু, খুব একটা ভালো উঠছে না। মাঝে একটু ভালো দেখা দিয়েছিল, আবার কিন্তু কমে এসেছে কাঁচা লঙ্কার আমদানিটা। পাইকারি বাজারে যদি কথা বলি, পুরো আগুন লাগিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা। তো কিছুদিন ধরে আপনারা দেখছেন 90, 95, 100, 120, 125 এরকম চলে যাচ্ছে পাইকারি বাজার। তো আজকে দেখে নেবো যে গতকালকে মহিষবাতানের তুলনায় পটল, বেগুন এবং কাঁচা লঙ্কার আমদানিটা ও পাইকারি বাজার বেশি রয়েছে না কমের রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়ি সোজা এখন চলে যাই করিমপুর মার্কেটের দিকে। করিমপুর মার্কেটে আজকে যদি পটলের আমদানির কথা বলি, দেখুন কটা বাজে সর্বপ্রথম আপনাদের জানিয়ে দেবো। তো এখন বাজে 9:34। তো 9:34-এর মধ্যে আপনাদের বলে থেকে যে করিমপুর মার্কেটে প্রায় 30 টনের লাট মেরে গাড়ি লোড হয়ে যায়, আর এখনও কিন্তু 5 টন মাল পড়েনি। তাহলে আমদানিটা কোথায় আছে আজকে? তো দেখুন, আমদানিটা খুবই কম মনে হচ্ছে শুরুর দিকেই। তো দেখুন, শুরু বলতে অনেকক্ষণ আগেই মার্কেট শুরু হয়েছে, কিন্তু সে পরিমাণে আমদানিটা নেই। তো শুরুতে আজকে কত করে চলে আছে পাইকারি বাজার সেটা জেনে নেবো চাষি দাদা ভাইয়ের কাছে। বলছি দাদা ভাই, আপনি কি পটল নিয়ে এসেছিলেন? কত কুইন্টাল হয়েছিল আপনার? আমার 30 কিলো পটল হয়েছিল। বলছি কত কাটা জমি লাগানো আছে আপনার পটল? 5 কাটা। বলছি 5 কাটা জমি থেকে কি এরকমই পটল ওঠে 30 কেজি, না এর থেকেও বেশি ওঠে? এর থেকে বেশি ওঠে, কিন্তু আজকে কি কম না তোলেননি পটল? আজকে তোলেননি। আচ্ছা, বলছি আজকে কি দামে দিলেন আপনি? 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300 টাকা। যখন মার্কেটে ঢুকেছিলেন কি দাম বলছিল বা কি দাম চলছিল? 13 টাকা এইরকম দাম চলছিল, তাই তো? তো কতক্ষণ হয়েছে আপনি মার্কেটে এসেছেন? আমি আয়সা 20 মিনিট হয়েছে। সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি এই পটল? সপ্তাহে 2 দিন তুলে থাকেন। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পটলে পাইকারি বাজার চলছে সেটা হলো 13 টাকা। তো আপনাদের জানাবো, দেখুন আজকে কিন্তু 13 টাকা শুরু হয়নি, শুরু হয়েছে তার নিচের থেকে। আর শুরু হয়েছে 11 টাকা, 11 টাকা 50 পয়সা, 12 টাকা, তারপরে 13 টাকা। কারণটা কি? দেখুন আজকে চোখের ফেলতে না ফেলতে আজকে পাইকারি বাজারটা বাড়তেই চলেছে, শুধুমাত্র আমদানিটা নেই বলে। তো আশেপাশে দেখুন খুবই কম রয়েছে আজকে। তো দেখতে দেখুন, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি কি দামে। এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দিই যে করিমপুর মার্কেটে আজকে যে বেগুন রয়েছে, গোল কালো বেগুন, সেটা কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তার আগে একটু বলবো যে গতকালকে যে মহিষবাতান আপনাদের জানিয়েছিলাম, যেখানে গোল কালো বেগুনের পাইকারি বাজার একটু কমে এসেছিল, তো সেখানে কীরকম দামে গিয়েছে আপনাদের জানিয়েছে। তো আজকে শুরুতে কত করে চলে যাচ্ছে আপনাদের জানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা মোটর ভ্যান দাঁড়িয়ে রয়েছে। তো চাষি আঙ্কেলরা হয়তো এখানে বসে আছে, তো ওনারা কিনে এসেছে, তাদের কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল, আপনি কিনে এসেছেন? বেগুন নিয়ে এসেছেন? বেগুন এসেছেন, যেটা গোল কালো বেগুন না পাতা কাটা? গোল কালো বেগুনটা। বলছি ওয়েট করা হয়ে গেছে না লাইনে দাঁড়িয়ে আছেন? ওয়েট করা হয়নি তো, দাঁড়িয়ে আছি। আচ্ছা, বলছি আনুমানিক কতটুকু হবে আপনার? 80 কেজি কি 90 কেজি এরকম হবে। 80 থেকে 90 কেজি মতন আপনার বেগুন হবে। বলছি আঙ্কেল, আপনি এই যে কত কাটা জমিতে লাগানো আছে আপনার? 10 কাটা বই লাগানো। 10 কাটা বই লাগানো হচ্ছে। সপ্তাহে কটা দিন তুলে থাকেন এই বেগুন? 2 দিন উঠে, কিন্তু হয়েছে না, তো একদিন উঠছে। এটা কি গরমের জন্য কি ফুল ঝরে যাচ্ছে? গরমের জন্য আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে। আবহাওয়া খারাপের জন্য এটা হচ্ছে। যদি একটু বৃষ্টি দিত তারপরে দাঁড়িয়ে যেত, ভালো হতো, মানে ফলনটা ভালো হতো। ফলন ভালো হতো। তো আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজারে? আজকে দিলাম 45 টাকা। 45 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 4500। যখন মার্কেটে ঢুকেছিলেন আপনাকে কি দাম বলছিল আশেপাশে? বলছি এর উপরে কি দাম বিক্রি হয়েছে যে 45 টাকার উপরে? 50, 55, 60 পর্যন্ত বিক্রি হয়েছে। আজকের বাজারে কি হয়েছে? আজকে হয়নি। আজকে হয়নি, তাই তো? আজকে 45-এর উপরে এখনো দেখেননি আপনি? না। আর 45-এর নিচে? 45-এর নিচে 44 গিয়েছে, তাই তো? দেখা আছে। হ্যাঁ, আচ্ছা, দাম যেরকম পাচ্ছে সেরকম। আচ্ছা, তো মোটামুটি কতজন মিলে এই গাড়িতে করে নিয়ে এসেছেন আপনার? এখানে প্রায় 5 জনের আছে। 5 জন। শুধুমাত্র বেগুন না পটলও আছে আপনার? পটল 1 জনের আছে। আপনার শুধুমাত্র বেগুনে নিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে, যেটা আঙ্কেল বলে দিল, বেগুন নিয়ে এসেছে গাড়িতে করে। তো দেখতে পাচ্ছেন এই বস্তায় সব রয়েছে বেগুন, যেটা 45 টাকা পার কিলো দিয়েছে, কুইন্টাল প্রতি 4500 টাকা। করিমপুর মার্কেটে পটলের আমদানি না থাকার কারণে দেখুন আজকে আর স্থির হয়ে দাঁড়িয়ে নেই পাইকারি বাজারটা। দেখুন 13 টাকা কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম, আবার চোখের পলক না ফেলতে ফেলতে দেখুন এখন আবার বেড়েছে না কমেছে সেটা আপনাদের জানিয়ে দেবো। আর অবস্থাটাও দেখতে পাচ্ছেন, প্রায় 10টা বাজতে গেল, এখনও কিন্তু কোনো চটে সেই পরিমাণে পটল পড়েনি। তাহলে আমদানিটা কোথায় আজকে দাঁড়িয়ে রয়েছে? দেখুন এখন কত করে গিয়েছে এই চাষি আঙ্কেলের কাছে জেনে নেবো। উনি এই মাত্র পটল দিয়ে বেরিয়ে আসলো। আঙ্কেল, আপনার কত কুইন্টাল আজকে পটল হয়েছিল? 100 কিলো। 100 কিলো, মানে 1 কুইন্টাল আপনার পটল হয়েছিল। বলছি কত কাটা জমি লাগানো আছে আপনার পটল? 5 কাটা। 5 কাটা জমিতে লাগানো হচ্ছে। সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি পটল? একদিন। সপ্তাহে একটা দিন তুলে থাকেন। আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? আমি 12 টাকা হাট চলছিল, এখন 14 টাকা। আচ্ছা, 12 টাকা। যখন আপনি
মার্কেটে ঢুকেছিলেন তখন 12 টাকা চলছিল, তো 12 টাকা দেননি। কতক্ষণ হয়েছে আপনি মার্কেটে এসেছেন? ওই 15 মিনিট। 15 মিনিট হয়েছে আপনি মার্কেটে ঢুকেছেন। তারপরে যেটা পাইকারি বাজার দিলেন 14 টাকা, এখন যেটা কুইন্টাল প্রতি 1400 টাকা। বলছি পটলের সাইজ ফলন কীরকম হচ্ছে এখন? ভালো হয়েছে, মোটামুটি ভালোই হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে সেটা হলো 14 টাকা, তো 13 টাকা থেকে আবার দেখুন 14 টাকায় চলে এসেছে, তো স্থির হয়ে দাঁড়াচ্ছে। এই বছরে এখনও সেইভাবে সিভরি মরিচের দেখা পেলাম না। তো দেখুন ফ্রেন্ড, এখন আপনাদের সামনে যে মরিচটা তুলে ধরছি এইটা রয়েছে বাংলার যে সরু মরিচ, সেই সরু মরিচ। তো এটা দেখাবো কেমন রয়েছে। দেখুন এর মধ্যে এই দেখুন এইগুলোকে বলা হয় সরু বাংলার, আর তার মধ্যে দেখুন হালকা পাতলা কিছু মোটা মাল রয়েছে, অন্য কালার হয়ে গেছে, ঠিক আছে, একেবারে ফ্যাকসা কালার যে মালটা সেই মাল হয়ে গেছে। একেবারে যখন মাল আসবে না পারফেক্ট সাইজে, একেবারে যখন ওয়েদার ঠিক থাকবে তখন আসবে এরকম একেবারে গাঢ় কালারের, বোঝাতে পারলাম। তো দেখুন আজকে কীরকম পাইকারি বাজার যাচ্ছে এই যে বাংলার সরু মরিচটা, দেখুন খুব ভালো পাইকারি বাজার যাচ্ছে। গতকালকেও আপনাদের জানিয়েছিলাম পাইকারি বাজার সুন্দর ছিল, তো আজকেও রয়েছে। এই যে আপনাদের সামনে যে বাংলার সরু মরিচটা দেখাচ্ছি, যেটা পার কিলো 122 টাকা বিক্রি হয়েছে, পার কিলো 122 টাকা, কুইন্টাল প্রতি যেটা 12,200 টাকা এখন যে মালটা দেখতে পাচ্ছেন। তো দেখতে থাকুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি এর থেকে বেশি দামে কিংবা কম দামে গেলে। কিছুক্ষণ আগেই আপনাদের করিমপুর মার্কেটের দিকে জানিয়েছি বেগুনের যে পাইকারি বাজার 45 টাকা শুনিয়েছিলাম, যে লাইনে দাঁড়িয়েছিল, ওয়েট করা ছিল না, তো আনুমানিক যেটা বলেছিল 80 থেকে 1 কুইন্টাল হবে। তো দেখুন ফ্রেন্ড, এখানে ঢালছে, তো এখানে জেনে নেবো যে কত করে গিয়েছে। তো আরেক চাষি দাদার কাছে আমি চলে এসেছি, সরাসরি ওনার কাছে কথা বলে নেবো। বলছি দাদা ভাই, আজকে যে বেগুন এসেছেন কত কুইন্টাল হয়েছিল আপনার? আমার 1 কুইন্টাল 26 কেজি। 1 কুইন্টাল 26 কেজি আপনার বেগুন হয়েছিল। বলছি কত কাটা জমি লাগানো হচ্ছে আপনার বেগুন? 7 থেকে 8 কাটা হবে। 7 থেকে 8 কাটা জমি থেকে আজকে পুরো 7 থেকে 8 কাটা জমি থেকেই তুলে এসেছেন, যেটা 1 কুইন্টাল 24 কেজি হয়ে যায়। বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি এই বেগুন? 2 দিন তুলি। 2 দিন তোলেন। গোল যে কালো বেগুন রয়েছে সেটা কেমন হচ্ছে, কালার কিরকম আর সাইজ কিরকম হচ্ছে এখন? কালার ভালো হয়েছে, খারাপ না। খারাপ না, ভালো হয়েছে, মোটামুটি ভালো হচ্ছে, তাই তো? আগে থেকে একটু পরিবর্তন এসেছে, যেটা ঝড়বাড়িতে খেয়েছিল সেটা পরিবর্তন এসেছে। বলছে দাদা ভাই, আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 50 টাকা দিলাম। 50 টাকা পার কিলো, কুইন্টাল বলতে যেটা 5,000 টাকা। যখন মার্কেটে আপনি ঢুকেছিলেন তো কি দাম বলছিল আশেপাশে, যে দাম চলছে? 48-45 এরকম চলছে, কিন্তু আপনি যেটা দিয়ে দিলেন। কতক্ষণ হয়েছে মার্কেটে ঢুকেছেন আপনি? আমার কত মিনিট 20 হলো। 20 মিনিট হয়েছে আপনি মার্কেটে এসেছেন। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে দাদা ভাই যে বেগুনটা দিয়েছে, যেটা ছিল 50 টাকা পার কিলোতে, কিছুক্ষণ টাকা আপনাদের শুনিয়েছি 45 টাকাতে। এখানে দেখতে পাচ্ছি যে আরও 5 টাকা বেশি দামে দিয়েছে। সাইজে যদি কথা বলি তো মোটামুটি সাইজ দেখতে পারেন, খুব একটা বড় সাইজে সেই মাল আসছে না। যে পরিমাণে রোদ হচ্ছে, গরমে ফুল টিকছে না, আর সাইজও ভালো বাড়ছে না, কালারও ভালো হচ্ছে না, বোঝা গেল। পটলের পাইকারি বাজারে যদি কথা বলি, দেখুন গতকালকে যে মহিষ বাজারে আপনাদের জানিয়েছিলাম 12 টাকা থেকে 14 টাকার মধ্যে ছিল পাইকারি বাজার, তো আজকে সেরকমই রয়েছে। তো দেখুন সবচেয়ে বেশি আজকে যে দামে সেল হয়েছে মার্কেটে 13 টাকা 14 টাকা দেখতে পাচ্ছি। তো এখন কি বেড়েছেন আরও কমে এসেছে সেটা আপনাদের জানিয়ে দেবো। চারপাশে এখনও টোটো দাঁড়িয়ে রয়েছে, পটল নিয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে, তো এখন কি বেড়েছে না কমেছে সেটা জানাবো। তো বলছি আঙ্কেল, আপনি কি পটল নিয়ে এসেছেন? হ্যাঁ, পটল নিয়ে এসেছি। বলছি এই টোটোতে যা আছে সবই আপনার? আমার। আনুমানিক কত কুইন্টাল হবে আপনার? ওয়েট করা হয়ে গেছে কি? 8 বস্তা পটল আছে, 6 কুইন্টাল হবে। 6 কুইন্টাল পটল হবে, ওয়েট করা হয়নি, এখনো লাইনে দাঁড়িয়ে আছেন, তাই তো? তো আনুমানিক 6 কুইন্টাল আপনার পটল হবে। বলছি এটা কত কাটা জমি তুলেছেন আজকে? এটা হচ্ছে 20 কাঠা জমি, মানে 1 বিঘা। 1 বিঘা জমি থেকে আজকে তুলেছেন। আর কত কাটা জমি লাগানো আছে আপনার এই যে পটল? শুধুমাত্র 2 বিঘা জমি লাগানো আছে। 2 বিঘা জমি লাগানো আছে। এটা কতদিন অন্তর তোলেন আপনি? 12 দিন পর পর। 12 দিন পর পর আপনি তুলে থাকেন। বলছি আঙ্কেল, আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 15 টাকা। 15 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 1500। যখন মার্কেটে ঢুকেছিলেন কি দাম শুনেছিলেন? মানে আমি আস্তে আস্তে 14, তারপর 5 মিনিটের পরে 20। 15 টাকা পেয়ে গেছেন, তাই তো? তো খুব একটা বেশিক্ষণ আপনি আসেনি, তাই তো? মোটামুটি 10 লেট হয়েছে। আচ্ছা, তাহলে মোটামুটি ভালো আজকে দাম পেলেন আপনি। লাস্ট ফিনিশিংয়ে মোটামুটি আজকের বাজারে সর্বোচ্চ দামে আপনি দাঁড়িয়ে রয়েছে। করিমপুর মার্কেটে আজকে যদি পটলের আমদানির কথা বলে, দেখুন গতকালকে মহিষবাজারে আপনাদের যেরকম জানিয়েছিলাম তার তুলনায় অনেকটাই আজকে কম আমদানি রয়েছে এই যে করিমপুর মার্কেটে। কেন কম রয়েছে সর্বপ্রথম আপনাদের জানিয়ে দেবো। গতকালকে আপনাদের বলেছিলাম 12 টাকা থেকে 14 টাকা পাইকারি বাজার ছিল, সেই কারণে আজকে অনেক চাষিরা রয়েছে যারা পটল তোলেনি, না তোলার কারণেই আমদানিটা আজকে কম রয়েছে। আজকে পাইকারি বাজার কি গিয়েছে দেখুন। আজকে শুরুতে যেটা গিয়েছিল 11 টাকা থেকে শুরু হয়েছে, 11 টাকা খুব একটা ভালো কিনতে পারিনি, 12 টাকায় কিনতে পারিনি, মানে চোখের পলক ফেলতে ফেলতে আজকে দামটা বাড়িয়েছে। কারণ আজকে দেখুন 9:30টার পরের থেকে একটু হালকা কিছু আমদানিটা মনে হয়েছে। তার আগে তো পটল কোনো চটেই নেমেছিল না, যে কারণে আজকে চোখে পলক না ফেলতে ফেলতে দামটা বেড়েছে। দেখুন 12 টাকা, 12 টাকার পর 13 টাকা, 13 টাকায় কিছুটা মাল কিনেছে, তারপরে যেটা কিনেছে 14 টাকায়। তো 14 টাকায় আজকে 70% মাল কিনেছে এই যে করিমপুর মার্কেট থেকে 14 টাকায়। তারপরে যেটা 15 টাকা আজকে লাস্ট ফিনিশিং মেরেছে, মোটামুটি লাস্টে ভালো একটা 15 টাকায় পটল কিনতে পেরেছে আজকে, কিন্তু হয়েছে কারণ কি পটল নেই মার্কেটে। আর দেখুন আজকে গোটা মার্কেটে 200 থেকে 210 টনের মতন আমদানি রয়েছে এই করিমপুর মার্কেটে। দেখুন বেগুনের যদি কথা বলে, বেগুনের পাইকারি বাজার গতকালকেও যেরকম ছিল আজকেও সেরকম রয়েছে, আমদানিটা মোটামুটি ভালো রয়েছে। 40 টাকা থেকে 49 টাকা পর্যন্ত রয়েছে আজকে পাইকারি বাজার। মোটামুটি আজকে যেটা বেচা কেনা সবচেয়ে বেশি হয়েছে 45, 44, 43 এই দামে সবচেয়ে বেশি বেচা কেনা হয়েছে। তাছাড়া দেখুন 49 টাকা আজকে সর্বোচ্চ দাম রয়েছে,
গোল কালো বেগুনের। লঙ্কার যদি কথা বলি, দেখুন লঙ্কার বাজার আস্তে আস্তে দিনকে দিন বাড়তেই চলেছে। আজকে দেখুন বাংলা লঙ্কা, দেখুন সিবড়ি লঙ্কা খুব একটা মার্কেটে নেই, অল্প কিছু রয়েছে, কিন্তু সেগুলো বিলুপ্তর মতো আস্তে আস্তেই উধাও হয়ে যাচ্ছে। আর বাংলা যেটা রয়েছে 100 টাকা থেকে শুরু হয়েছে, ছোট বলুন একেবারে মানে কালার খারাপ বলুন যাই হোক, 100 টাকা থেকে আজকে পাইকারি বাজার শুরু হয়েছে বাংলা যে লঙ্কা রয়েছে। তাই 100 টাকা থেকে 125 টাকার মধ্যে আজকে রয়েছে মরিচের পাইকারি বাজার। সিবড়ি বলতে কি দেখুন যেটা একেবারে সরু লঙ্কা যেটা রয়েছে সেটা 110 রয়েছে, 115 রয়েছে, 120 রয়েছে, 25 রয়েছে, এই দামে বিক্রি হচ্ছে বাংলার যে সরু লঙ্কাটা। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।